ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপিসি মানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের তরফ থেকে রিনিউয়াল নিয়ে যে নোটিশটা জারি করেছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে কি বলা হয়েছে এবং কি করতে চাইছে তারা এবং তোমাদের কি করতে হবে তার জন্য সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। তো তার জন্য কিন্তু আমাদের চলে আসতে হবে ডাব্লিউবিপিসি অফিসিয়াল ওয়েবসাইটে, সার্চ করে নিতে হবে wbspc.in। তারপরে আমরা এরকম ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম সেকশন রয়েছে, যেখানে তুমি এখানে দেখতে পারো যে অ্যাক্টিভিটিস বলে যে সেকশনটা রয়েছে সেখানে যদি তোমরা চলে আসো এবং সেখান থেকে যদি নোটিশ সেকশনটাতে চলে যাও তাহলে তোমরা যে নোটিশটা নিয়ে চারিদিকে হইচই পড়েছে সেই নোটিশটা তোমরা দেখতে পাবে। তো কেন হইচই পড়েছে একটু আমি তোমাদের ক্লিয়ার করব, তার আগে আমি নোটিশটা বের করে তোমাদের দেখিয়ে দিই। তো এখান থেকেই তোমরা যে নোটিশটা রয়েছে, প্রথম যেটা রয়েছে সেই নোটিশটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো এবং সেই নোটিশ যেই নোটিশ নিয়ে কিন্তু সকলেরই প্রায় চিন্তিত রয়েছেন যে কি ঠিক বলতে চেয়েছে ডাব্লিউবিপিসির তরফ থেকে। তো এখানে তোমরা দেখতে পারো নোটিশ ফর দ্য রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন of registered pharmacist of category A under West Bengal Pharmacy Council for the year 2024। তো এটা ছোটো স্ক্রিনে রয়েছে, আমি এখান থেকে ডাউনলোড করে নেবো এবং ডাউনলোড করে পুরো নোটিশটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তুমি এখানে দেখতে পারো এখানে লেখা রয়েছে দ্য রিনিউয়াল অফ দ্য রেজিস্টার্ড ফার্মাসিস্ট অফ ক্যাটাগরি এ ফর দ্য 5 years আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল আন্ডার দ্য সেকশন 34 অফ দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 ফর দ্য ইয়ার 2024 ইজ গোয়িং কমেন্স ফ্রম 2 January 24 to 13 March 2024। মানে এটা হলো যাদের যাদের রেজিস্ট্রেশন এই ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে তাদের রিনিউয়াল করার যে টাইমটা সেটা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে এবং 31 মার্চ 2024 পর্যন্ত চলবে। তো তার আগেই কিন্তু তোমাকে পূর্ত ভবন সল্টলেক সেক্টর 1 বিধাননগর কলকাতাতে গিয়ে সেই রিনিউয়াল প্রসেসটা করিয়ে আসতে হবে, যেটা কিন্তু তোমাকে 1 এপ্রিলের আগে কি করতে হবে। তো 1 এপ্রিলের আগে যদি না করো তাহলে কি হবে সেটাও এখানে মেনশন করা রয়েছে, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। বিফোর 1 ডেজ এখানে সুন্দর করে মেনশন করা রয়েছে এবং আমি তোমাকে এরপর দেখাবো প্যারাটাতে কি বলা হয়েছে। আফটার 30 মার্চ আপন দ্য পেমেন্ট অফ দ্য প্রেসক্রাইব ফিস দ্য নেম অফ এ পার্সন removed from the register shall be restored thereto as per section 37 of Pharmacy Act 1948। তো এখানেই সেই চিন্তিত হওয়ার জায়গা, যেখানে কিন্তু বলা হয়েছে যে রিমুভ করে দেওয়া হবে তোমার রেজিস্ট্রেশনটাকে তাদের রেজিস্টার থেকে। তো কেন সেটা বলা হয়েছে এবং কেনই এই রিমুভ কথাটা লেখা হলো সেটা নিয়ে সকলেরই প্রায় চিন্তার বিষয় এবং এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এবং অনেকে জানতে চেয়েছিলে দাদা এটা কি বলা হয়েছে এখানটাতে, কেন রিমুভ কথাটা লিখেছে, সত্যি কি নামটা কি সরে যাবে যদি এটা না করা হয়। তো সেটারই কিন্তু আজকে তোমাদের অ্যান্সার দেবো এবং সঙ্গে এটাও বলে দেবো যে শ্যাল বি রিস্টোর। এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে শ্যাল বি রিস্টোর দেয়ার টু সেকশন 37 অফ ফার্মাসি অ্যাক্ট 1948 1 এপ্রিল 2024। এবং তার নিচে প্যারাটাতে কী বলা রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে, তারপরে আমি ওটা ক্লিয়ার করছি। তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ দ্য ম্যান্ডেটরি ডিউরিং দ্য রিনিউয়াল রেজিস্ট্রেশন ফর এ ক্যাটাগরি ফার্মাসিস্ট। তো এখানে তোমাকে বলে দিই এখানে যে রিমুভ কথাটা লেখা হয়েছে মানে রিমুভ কথাটা মানে এটা এখানে এটাই বলতে চাইছে তাদের কিন্তু নামটা আর সেই রেজিস্টারে আর কন্টিনিউ করা হবে না। 2024-এর যে রিনিউয়ালের যে রেজিস্ট্রেশন থাকে সেটা কিন্তু কন্টিনিউ থাকবে না, তোমাদের কিন্তু নামটা সরে যাবে। তো তোমাদের মিনস ওরা এটাই বলতে চাইছে তোমরা যদি সেটার আগে যদি তাদেরকে পেমেন্ট না করে দাও তাহলে কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন সেটা আর ভ্যালিড থাকবে না। সুতরাং হিসাব মতো তোমাদের কিন্তু তুমি আর অ্যাজ এ রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে পরিচিত থাকবে না। তো সেটাই এখানে বলতে চাইছে, তাই জন্য বলেছে তোমাদের নামটা কিন্তু রিমুভড হয়ে যাবে এবং শ্যাল বি রিস্টোরড মানেটা হচ্ছে আবার যখন তুমি এপ্রিলের পর থেকে তাদের কাছে ফাইন দিয়ে সঙ্গে যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে সেই রেজিস্ট্রেশন ফিস দিয়ে রিনিউয়াল করবে তখন কিন্তু আবার সেই নামটাকে রিনিউয়াল করে আবার কিন্তু তোমাকে নতুন রেজিস্ট্রেশনটাকে দেবে। তো তখন কিন্তু আবার তোমায় রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে গণ্য হবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে জাস্ট এটাই বলতে চাইছে তুমি যদি তার আগে না করো তাহলে তুমি রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে থাকবে না, তোমার রিনিউয়ালটা পুরোপুরি তোমার যে রেজিস্ট্রেশন পেয়েছিলে যে ছোটো সার্টিফিকেটটা ছিল সেটা কিন্তু ল্যাপস হয়ে যাবে, সুতরাং তুমি রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে গণ্য হবে না। তো তার জন্যই বলেছে এখানে তোমার নামটা তাদের রেজিস্ট্রেশন থেকে তাদের খাতা থেকে সরে যাবে এবং সেটাকে আবারও তোমরা রিস্টোর করতে পারো 1 এপ্রিলের পর থেকে। তার জন্য কিন্তু এক্সট্রা করে তাদেরকে পে করতে হবে, মানে যেটা তাদের ফিস হয় লেট ফিস সেটা পেমেন্ট করে। তো আমি অলরেডি কীভাবে রিনিউয়াল হয়, কী প্রসেস রয়েছে, কোন ফর্ম ফিল আপ করতে হয়, কী কী লাগে রিনিউয়াল করার জন্য অলরেডি এটার উপরে একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। তোমরা যারা দেখেছো তাদের জন্য তাদের হয়তো সবটাই ক্লিয়ার হয়ে গেছে, যারা দেখোনি তাদের কাছে আমি আরেকবার দেখিয়ে দিতে চাই সেই ভিডিও, যেখানে কিন্তু কী কী ডকুমেন্টস লাগছে, কীভাবে রিনিউয়াল করতে হবে, ফিস কত দিতে হবে, কত দিনের জন্য হবে, সমস্ত কিছু ক্লিয়ার করেছিলাম।
সঙ্গে এটাও আমি বলেছিলাম যে আপগ্রেডেশন ট্রেনিং যদি তোমরা না করে থাকো বা আপগ্রেডেশনের স্লিপ থাকলে কি তোমরা রিনিউয়াল করতে পারবে কিনা সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। তো যারা যারা এখনও ওই ভিডিওটা দেখোনি অবশ্যই যাও ওই ভিডিওটা দেখে নাও। তার জন্য কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সঙ্গে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে তুমি পুরো ব্যাপারটা চেক আউট করে নিতে পারো। তাহলে আশা করি রিনিউয়াল নিয়ে তোমাদের কাছে আর কোনো রকম কোশ্চেন থাকবে না। আর যদি কোশ্চেন থেকে যায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কমেন্টের কিন্তু সেই বুঝে রিপ্লাই দেওয়া হবে। আর সেটা যদি খুব বড়সড় প্রবলেম হয় সেটা নিয়ে কিন্তু আবার একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আর তোমরা যদি এই নোটিশটা এখনো পর্যন্ত না পেয়ে থাকো আর ডাইরেক্টলি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নিতে পারো। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তুমি এই নোটিশটা ডাইরেক্টলি পেয়ে যাবে। তো আজকের মতো তাহলে এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি এরকমই ফার্মার রিগার্ডিং আপডেটগুলো, ফার্মার রিগার্ডিং জবের আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না। থ্যাংক ইউ সো মাচ।